বাবা, স্কুলে যাব, গাড়ি ভাড়া দাও। গাড়ি ভাড়া কই থেকে দেবো রে বাবা, আমার কাছে তো একটা টাকাও নাই। তুই তো সবই জানিস, গত 6 মাস থেকে আমি বেকার। মানুষের কাছ থেকে ধার খরচ করতে করতে ধার করার মতো আর জায়গাও নাই। তোদের মুখে 2 বেলা 2 মুঠো ভাত তুলে দিতে আমি হিমশিম খাচ্ছি। পড়ালেখা তো আমাদের পরিবারের জন্য এখন বিলাসিতা হয়ে গেছে রে বাবা। আর হয়তো তোর পড়ালেখার খরচ আমি জোগাতে পারবো না। কি যে হয়, তোর পড়াশোনা কি এখানেই বাদ হয়ে যায় নাকি? বাবা, ঠিক আছে, তাহলে আমি হেঁটে হেঁটে স্কুলে যাই। আল্লাহ একটা না একটা ব্যবস্থা করেই দিবে। আর তুমি এত টেনশন করো না তো বাবা, কপালে যেটা আছে সেটা তো হবেই। টেনশন কি করা লাগে বাবা, টেনশন এমনি এমনি চলে আসে। তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল, পড়ালেখা করিয়ে তোকে অনেক বড় মানুষ করব। আমাদের পরিবারের যে অবস্থা হয়ে গেল রে বাবা, তাতে কি তোর লেখাপড়া বাদ দিয়ে কোনো কাজের মধ্যেই ঢোকা লাগে? দেখা যাক বাবা, তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। বন্ধু চলটেম, কয়দিন ধরে দেখছি তোর খুব মন খারাপ। কিছু কি হয়েছে তোর? আমার মনে হয় স্কুলে আসা বন্ধ হয়ে যাবে রে। পড়াশোনা মনে হয় এই পর্যন্তই শেষ। কেন, হঠাৎ কি হলো তোর? পড়াশোনা কেন বন্ধ হবে? তুই তো জানিস আমরা কত গরিব। তার মধ্যে বাবা যে চাকরিটা করছিল তাও চলে গেছে। আমার পড়াশোনার খরচ বাবা আর দিতে পারছে না রে। পড়াশোনা বাদ দিয়ে হয়তো কোনো কাজের মধ্যে আমার ঢুকে যেতে হবে। তাই বলে তুই পড়াশোনা বাদ দিবি বন্ধু? কি করব বল, ইচ্ছা থাকলেই কি আর সব আশা পূরণ হয়? দোস্ত, তুই পড়াশোনা বাদ দিস নে। আমাদের অর্থনৈতিক অবস্থাও তো খুব একটা ভালো না। না হলে তোর পড়াশোনার দায়িত্ব আমরাই নিতে পারতাম। কিন্তু একটা উপায় আছে রে। কি উপায় বন্ধু, কি উপায়? আমি পড়াশোনা চালানোর জন্য যে কোনো কাজ করতে রাজি আছি। আচ্ছা, স্কুল ছুটির পর তুই যদি কোনো ফুড ডেলিভারি কোম্পানির ডেলিভারি করার দায়িত্ব পাস, তাইলে কি তুই করবি? বন্ধু, এটা তো খুব ভালো কাজ। তুই কি আমাকে একটু ব্যবস্থা করে দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ, পারবো। আমার এক পরিচিত বড় ভাই আছে, তাহলে আমি তার সাথে কথা বলে ব্যবস্থা করে দিচ্ছি। তুই আমার অনেক বড় উপকার করলি রে। এই উপকারের কথা আমি সারা জীবনেও ভুলবো না। আমার বাবা মাও যদি জানতে পারে আমার লেখাপড়া বন্ধ হচ্ছে না, তাহলে তারাও খুব খুশি হবে রে। জীবনের প্রথম একটা কাজের জন্য বের হয়েছি, কি জানি কি যে হয় আল্লাহই জানে। আল্লাহ, তুমি আমার ওপর দয়া করো। যাই বাবা, আগে গ্যারেজে গিয়ে সাইকেলটা বের করি, অনেকগুলো অর্ডার চলে এসেছে। আঙ্কেল, আপনার একটা খাবারের অর্ডার ছিল। তুই কোন জমিদারের বাচ্চা? খাবারের অর্ডার দিয়েছিলাম 2 ঘন্টা আগে, এতক্ষণে তুই নিয়ে আসলি? ওই খাবারগুলো কি এখন খাওয়ার পর্যায়ে আছে? সব তো মনে হয় পচে দুর্গন্ধ উঠে গেছে। আঙ্কেল, আসলে আমি নতুন তো, আর সাইকেল নিয়ে ডেলিভারি দেই। রাস্তাঘাটে অনেক জ্যাম ছিল, এই জন্য আসতেও অনেক দেরি হয়ে গেল। সব নতুন লোকজনকে আমার পাল্লাতেই পড়ে। কাজ করতে পারিস না ঠিক মতো, যুক্তি তো ঠিকই দেখাতে পারিস। তোদেরকে চাকরি দেয় কে? সরি আঙ্কেল, কিছু মনে করবেন না, আমার আসলে ভুলই হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, ভুল যখন স্বীকার করলি, খাবার দিয়ে চলে যা। ঠিক আছে আঙ্কেল, আজ তাহলে আসি, আবার অর্ডার দিন। অর্ডার তো দিবই, তোর কর্তৃপক্ষকে বলিস আমার এখানে যেন নতুন ছেলেপেলে না পাঠায়।